ফের পুলিশ আধিকারিকের দাদাগিরি, চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে বেধড়ক মারধরের অভিযোগ। পরিচারকের দিদিকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব। প্রতিবাদে প্রায় 5 ঘন্টা ধরে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ। ফের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ায়। টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচারককে দফায় দফায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে। খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচারকের দিদিকে ওই আধিকারিক শ্লীলতাহানি করে ও কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে গতকাল সন্ধে 7টা থেকে রাত 12টা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া ঝিলিমিলি রাস্তায় রানীবাঁধের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখেন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। বাঁকুড়ার রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায়। প্রায় 12 লক্ষ টাকা খোয়া গেছে এই দাবি করে ওই আধিকারিক তার সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচারক সজল সহিসের কাঁধে। অভিযোগ, ওই টাকা সজল চুরি করেছে এই অপবাদ দিয়ে সজলের ওপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক। সজল তা স্বীকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে সজলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলভার দেখিয়ে সজলকে খুন করা ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ। সজলের দাবি, প্রবল নির্যাতনের হাত থেকে বাঁচতে সেই সময় সজল বাধ্য হন চুরির অপবাদ মেনে নিতে। এরপর শুক্রবার ওই আধিকারিক সজলের রাজাকাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তার বাড়িতে থাকা নগদ অল্প কিছু টাকা ও অলংকার জোর করে নিয়ে চলে যান বলে অভিযোগ। সজলের পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনো লাভ হয়নি। উল্টে ওই আধিকারিক সজলের দিদিকে শ্লীলতাহানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। এরপর শুক্রবার ফের সজলকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষণ ধরে মারধর ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ। ঘটনায় আহত সজল গতকাল সন্ধ্যায় রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। সেই সময়ই ঘটনার কথা জানাজানি হয়। এরপরই স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষ ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার ওপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে রানীবাঁধ থানার পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িকুল ও খাতড়া থানার পুলিশও হাজির হয় অবরোধ স্থলে। পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। পরে পুলিশ আধিকারিকেরা গোটা ঘটনার তদন্ত করে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। দ্রুত ওই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ না করলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। আমাদের ছেলেটি কাজে গেছিল, কাজে গেছিল যে সাহেবের পয়সা হারাইছে কি হয়েছে জানেনি। তাহলে এখন ইয়া করে ওকে বলছে যে তুই চুরি করিস। না স্যার আমি চুরি করিনি, না স্যার আমি চুরি করিনি, মানে কিছু আর ইয়া হয়নি। না হওয়ার পরে কি করেছে, বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাই বাচ্চা ভাঙিয়েছে, বাচ্চা ভাঙি নিয়ে একটি বউ হয়েছে, তার গয়না ছিল, কানের ছিল, হাতের ছিল, আর হাতের আংটি ছিল ছেলের, যাই সব কিছু বাচ্চা ভাঙি নিয়ে চলে এসেছে। তো আসি আর করে ছাটিকে ঘরকে যেতে দেয়নি। চার নাংটা হলো জানেন তো, ছেলেরা হাফ প্যান্ট পরে, তাহলে দুটুকু প্যান্টকে পরাইলি চার ছুটাই 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 রুমে ঢুকাইছে। রুমে ঢুকাবার পরে রুমে ঢুকাই নিয়ে 3 তলা তুলি দিয়ে দিয়ে মারধর করতে লাগাই দিয়েছে। বাড়িতে যদি ফোন করু 3 তলা থেকে ফেলে দিব, বাড়িতে ফোন করলে 3 তলায় ফেলে দেবো। থানায় জানাইলে তোর একটা হাড়ও খুঁজে পাবাং নাই, তোকে কোনো দিন খুঁজে পাবাং না, এমন আমি ধারণার লোক। তোকে কি করি? কে বলছে? আমি ওই পুলিশটার নাম জানিনি স্যার, মেজবাবু বটে। আমি আপনারা কে বটেন জানিনি। তো গায়ের লোকে তো ফোন করছি, ছেলের ঘর আসে নাই, ফোন ধরতে দেয়নি, ফোন ছাড়াই রাখি দিয়েছে, ফোন কিশোর ধরতে দেয়নি, আর পাখা চালাইছে আর ছেলেকে আড়াইটে তোকে মেরেছে। তাহলে এবার তার মা বাপ নাই, এবার তার মায়ের ভিতরটা কত ফাটবে, আঘাত হবে না? নাই। কি নাম তোমার? কি নাম? আমার নাম কাজল। বাড়ি কোন জায়গায়? বাড়ি রাজাকাটা। আমাকে শুতে বলেছিল, আমি শুই নাই। আমার ভাই যত বস্তু করে দিয়ে আমার ভাইকে ফাঁসাই দিয়েছে। আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারি দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছিস। উনি
টাকাটা কে বলছে, কে নিয়েছে? মেজো বাবু বলছে আমার ভাই রানীগঞ্জ থানা মেজো বাবু, নাম ধরে বল। শুভম বাবু বলছে তুই আমার সঙ্গে একদিন শুভ বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো। সেটা কবে বলছিল, সেটা কবে বলছিল? কালকেও বলিতে আজকেও বলিতে সকালে। আর আমাদের ঘর ভাঙিয়া তালা ভাঙিয়া দইনার ময়না যা ছিল সব বের করে দিয়েছে। কত টাকা দাবি করছে? হ্যাঁ কত টাকা দাবি করছে? 6 লাখ টাকা দাবি করছে বলে 2 লাখ টাকা দিয়েছে। আর এখন ভাইকে দেখাতে নিয়ে এসেছি, আমার হাতে ধরে বুকে হাত দিয়েছে। হাসপাতালে বাধা টানছে, আগে বল। প্রথম থেকে যুক্তি করে বলে